মঙ্গলবারে জেলা দায়রা ম্যাজিস্ট্রেট অংশুমান দেববর্মা বধূ হত্যার দায়ে স্বামী তপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড ও শাশুড়িকে 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। মৃতার নাম রিক্তা নাথ, কাঞ্চনপুর থানার লালঝুরি হরিপুর এলাকার বাসিন্দা। রিক্তা নাথের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে 5,000 টাকা জরিমানা এবং অনাদায় আরও 5 বছরের দণ্ডের নির্দেশ দেন বিচারপতি অংশুমান দেববর্মা। 2018 ইংরেজিতে রঞ্জিত নাথ পিতা বীরচরণ নাথ, হরিপুর লালজুরি থানা কাঞ্চনপুর, এই ব্যক্তি একটা অভিযোগ কাঞ্চনপুর থানাতে দায়ের করেন এবং বিষয়বস্তুটা এমন ছিল যে ওনার মেয়ে রিক্তা নাথ, ডাকনাম পূজা, গত 27/12/2018 ইংরেজি থেকে নিখোঁজ। বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে জল আনতে গেছিল, এই ইনফরমেশনটা ছিল ওনার কাছে যে হাজব্যান্ড, ওনার মেয়ের জামাই জানিয়েছিল যে মেয়ে জল আনতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। এবং এই বিষয়বস্তু নিয়ে একটা এফআইআর করার আগে মেয়ের জামাই নিজেই একটা জিডি এন্ট্রি করেছিল কাঞ্চনপুর থানাতে এবং সেই মর্মে রঞ্জিত নাথ উনিও একটা জিডি এন্ট্রি করেন পরের দিন, অর্থাৎ 27/12/2018 থেকে নিখোঁজ। 28 তারিখে জিডি এন্ট্রি হয়েছে, 29 তারিখে এফআইআর ফাইল করেছেন উনি এবং এফআইআরের বিষয়বস্তু ছিল যে মেয়ের জামাই জানিয়েছে ওনাকে যে মেয়ের লাশ পাওয়া গেছে ওদের পাশের পুকুরে এবং উনি পরিষ্কারভাবে এফআইআর এটা মেনশন করেছেন যে মেয়ের জামাই এবং শাশুড়ি মিলেই মেয়েকে হত্যা করেছে এবং অভিযোগের মধ্যে এটাও ছিল যে মেয়েকে এই মারা যাওয়ার আগে মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো পণের জন্য টাকা ডিমান্ড করে। কেসটা রেজিস্ট্রি হয় কাঞ্চনপুর পিএস কেস নম্বর 80/2018 আন্ডার সেকশন 302/34 অফ আইপিসি। কেসের রেজিস্ট্রেশনের পরে পুলিশ ইনভেস্টিগেশন করে, সাক্ষী রেকর্ড করে এবং এই সাক্ষীগুলোর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল প্রতিবেশী, যারা এর আগে বৈঠকে বসেছিলেন মেয়েকে অত্যাচার করার বিষয়ে যে অভিযোগ ছিল মেয়ের এবং ওনাদের বাদীর পক্ষ থেকে যে অভিযোগ ছিল, এই বিষয়টা বিচার করে দেন এলাকাবাসী এবং এলাকাবাসীকে এই কেসে সাক্ষী করা হয়, যারা এই কেসে প্রসিকিউশন এদেরকে এক্সামিন করেছে টোটাল। এবং সর্বোপরি কেসে চার্জশিট দাখিল করে পুলিশ। এখানে ডিসিএম অর্থাৎ ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট কাঞ্চনপুরের ওনাকেও এক্সামিন করা হয়, কারণ উনি একটা ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করেছিলেন একিউজ স্বপন নাথ এবং এই কেসে পুলিশ ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দাখিল করে স্বামী। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।